আমার দেরি হয়ে যাচ্ছে, আমার আবার স্কুলে যাইতে হবে। দাঁড়া মা, তোর সাথে আমার কিছু কথা আছে। বাড়িতে তো তোর মায়ের জন্য কিছু বলতে পারি না। আব্বা, তুমি তো মায়ের কথাই চলো, আমার কোনো কথা কি তুমি শোনো? আমি জানি আমি তোমাদের বোঝা, আমারে আর 2টা বছর সময় দাও। মারে, আমরা গরিব মানুষ, এই পরে জমিতে কামলা দিয়ে খাই। আর তোর মা কি শুধু শুধু রাগারাগি করে? তোর মাকে বুঝালে তোর মা ঠিকই বুঝবে, কিন্তু তুই কিন্তু রাগারাগি করিস নে মা। আব্বা, তুমিই বলো আমি কি বাসায় শুধু শুধু রাগারাগি করি? আমি মাত্র 9-এ পড়ি, আর একটা বছর পরেই আমার ম্যাট্রিক পরীক্ষা। এখনই মা আমার পড়া বন্ধ করে দিতে চায়। আচ্ছা, আমি তোর মাকে বোঝাবো। তোর মাকে বোঝালে ঠিকই বুঝবে। তুই রাগারাগি করিস না মা। আচ্ছা আব্বা, তুমি খেয়ে নাও, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার স্কুলে যাইতে হবে। শোনো ময়নার বাপ, তোমার আর তোমার মেয়ের কথা কিন্তু আমি রাখছি। মেয়ের পরীক্ষার পরেই আমি মেয়ের জন্য ছেলে দেব। আহ, আস্তে কথা বলো ময়নার মা, পাশে মেয়ে পড়ছে, শুনতে পাবে। তুমি কি মনে করো আমি মেয়েটার খারাপ চাই? এই যে মেয়েটা সারাদিন ঘরের মধ্যে বয়ে বয়ে পড়ে, সে কেমনে ভালো রেজাল্ট করবে? আমার পাশের বাড়ি বাবিরার দেখো, 2-3টা মাস্টার দাও, তা আমার মেয়েটা কেমনে ভালো রেজাল্ট করবে? তুমি দেখো, আমার মেয়ে ভালো ছাত্রী, ওর জন্য এত মাস্টার ফাস্টার লাগবে না। ও দেখো, খুব ভালো রেজাল্ট করবে, তুমি দেখে নিও। আল্লাহ যেন তাই করে। আব্বা, আমার স্কুল থেকে না ফর্ম ফিল আপের তারিখ দিয়ে দিচ্ছে, তুমি কিছুদিনের মধ্যে টাকা ম্যানেজ করে আমার কাছে দিয়ে রেখো। আচ্ছা মা, আমি তোর মায়ের কাছে টাকা রেখে দেবো, তুই তোর মায়ের কাছ থেকে যখন দরকার হয় তখন নিয়ে নিস। আব্বা, আমি জানি আমারে পড়াইতে তোমার আর মার অনেক কষ্ট হইতেছে। মারে, বয় মা। আব্বা, তুমি একদিন দেখো তোমারে আর আম্মারে একদিন আমার পরিচয় সবাই চিনবো। আহ আহ ময়নার মা, আমি গেলাম, মাঠে গেলাম। মানে বাপ, আবার কি এলো? মেয়ে কিন্তু ফর্ম ফিল আপে টাকা চাইছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কথাটা কিন্তু আজকেই শেষ। আমি কিন্তু এই কথাটা আর শুনতে চাইতেছি না। এতগুলো টাকা কি যে করি, আপনি এর একটা ব্যবস্থা করে আয়। ভাবছি আজকে চেয়ারম্যানের বাড়িতে যাব, দেখি উনি কিছু করে কিনা। হ্যাঁ, আমিও শুনলাম চেয়ারম্যান সাহেব মানুষটা খুব ভালো মানুষ। দেখেন ওনার কাছে গিয়ে কোনো একটা ব্যবস্থা হয় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। চেয়ারম্যান সাহেব, সবই তো আপনি শুনলেন, আপনি আমাদের শেষ ভরসা, একটা কিছু করেন চেয়ারম্যান সাহেব। শোনো জাকির মিয়া, আমি টাকা দিতে পারি। তোমার মেয়ের পড়াশুনো ভালো করে করতে হবে, সাথে সাথে তোমার মেয়ের পড়াশুনো দেখে এই গ্রামের সবাই যেন পড়াশুনো করে, আমাদের গ্রামের নাম সুনাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। জি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ জাকির মিয়া, এটাকে কিছু নাও, আবার লাগলে পরে আমি আবার দেব।
আব্বা, ও আব্বা, আব্বা, আম্মা, ও আম্মা, আম্মা, আব্বা, ও আব্বা, মা, ও মা, আব্বা, এই যে মা, মা কই? আব্বা, আব্বা তুমি জানো আমি এই জায়গায় মানবিক শাখায় দ্বিতীয় হয়েছি। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমার মেয়ের কষ্টের ফল দিছো। আল্লাহরই রহমত আছে। আম্মা, এই আব্বা, ময়না মা, আমি তোমারে কইছিলাম না আমার মেয়ে ভালো রেজাল্ট করবে, দেখেছো ঠিক ঠিক আল্লাহ আমাদের মনের আশা পূরণ করছে। যাই হোক, যাও মনে বাপ, বাচ্চাটাকে দিতে আচ্ছা হ্যাঁ। আব্বা, আম্মা তোমাদের সাথে আমার আরেকটা কথা আছে। কি কথা মা? তোমরা তো আমার অনেক কথাই রাখছো, আরেকটা কথা রাখবা? বল। কি কথা মা? আব্বা, আমি না পুলিশের চাকরির জন্য ফর্ম ফিল আপ করছি, কিছুদিন পর তার ইন্টারভিউ। এ ময়নার বাপ, মেয়ে কি কইতাছে? এই তুমি চুপ করো মারে, আমি কি তোর কাছে কোনো সময় বাধা দিছি? তোর মনে যা চাই তুই তাই কর। এই ময়নার মা, এই তুমি গ্রামবাসীরে দাওয়াত দাও, আমি মিষ্টি নিয়ে আসি বাজার থেকে। হ্যাঁ আমি গেলাম তালি। হ্যাঁ মা, থাক তাহলে আমি গেলাম তালি মা। ও মাইনা, ও মাইনা, ও মাইনার মা, মাইনা বলে পাস করেছে, আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে